একটা গ্রামের শান্ত আকাশের নিচে লুকিয়েছিল অন্ধকার। এক কিশোরীর স্বপ্ন, হাসি আর ভবিষ্যৎ মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। হাঁসখালি নামটা এখন শুধুই একটি মানচিত্রের বিন্দু নয়, এটি বাংলার বিবেকের সামনে এক কাজো দাগ। ৪ এপ্রিল ২০২২, সময়টা সন্ধ্যা। নদিয়ার হাঁসখালি গ্রামে এক কিশোরীকে ডাকা হয় জন্মদিনের অনুষ্ঠানে। চারপাশে তখন উৎসবের আমেজ, হাসি, সঙ্গীত, আলো। কিন্তু কেউ জানত না এই আয়োজনই তার জীবনের শেষ রাত হয়ে উঠবে। পরিবার ভেবেছিল মেয়েটি বন্ধুদের সঙ্গে আনন্দ করবে, রাতেই ফিরে আসবে। কিন্তু সেই রাত আর ফেরা হল না। অভিযোগ অনুযায়ী তৃণমূল কংগ্রেস নেতা সমর গায়ালির ছেলে সোহেল ওরফে ব্রজগোপাল গায়ালি এবং তার কয়েকজন সহযোগী মিলে কিশোরীকে আটকে ফেলে। মদ্যপাপ অবস্থায় তারা নির্মমভাবে নির্যাতন চালায়। কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়। শারীরিক নির্যাতনের ফলে মুহূর্তের মধ্যেই তার জীবন নিভে যায়। হাসিখুশি জন্মদিনের পার্টি পরিণত হয় এক ভয়াবহ হত্যাকাণ্ডে। এরপর যা ঘটে তা আরও গা শিউড়ে ওঠার মতো। মেয়েটির মৃত্যু ঢাকা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে অভিযুক্তরা। পরিবারের চিৎকার প্রতিবাদকে উপেক্ষা করে, আতঙ্ক আর হুমকির পরিবেশ তৈরি করে কিশোরীর দেহ রাতারাতি বাড়ির আঙিনায় পুঁতে ফেলা হয়, যেন কিছুই ঘটেনি, যেন একটি প্রাণের মূল্য কিছুই নয়। আশেপাশের প্রতিবেশীরা ভয়ে মুখ খুলতে পারেননি। ভয়ে ছিল, কে জানে পরের টার্গেট আবার কে হবে। কিন্তু মাটির নিচে সত্যকে কতদিন চাপা রাখা যায়? খবর বাইরে আসতেই গ্রামে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানুষ রাস্তায় নামে, পুলিশকে ঘিরে ধরে। পরিবারের অভিযোগ, প্রথম থেকেই পুলিশ মামলার নথিভুক্ত করতে গড়িমসি করে, কারণ অভিযুক্তের বাবা ছিলেন শাসক দলের প্রভাবশালী নেতা। মানুষ প্রশ্ন তুলল, আইনের চোখ কি সবার জন্য সমান? এই ঘটনার রাজনৈতিক রং আরও ক্ষোভ বাড়ায়, কারণ প্রধান অভিযুক্তের বাবা সমর গায়ালি শুধু সাধারণ গ্রামবাসী ছিলেন না, তিনি ছিলেন শাসক দলের নেতা। অভিযোগ ওঠে, তাঁর প্রভাবেই প্রথমে পুলিশ নীরব থেকেছে, তদন্তে গাফিলতি হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, বহু বছর ধরে গায়ালি পরিবার ভয়ের আবহ তৈরি করে রেখেছিল, অথচ প্রশাসন সব জানার পরও চুপ ছিল। অবশেষে জনমতের চাপ ও আদালতের নির্দেশে মামলাটি সিবিআইয়ের হাতে যায়। তদন্তকারীরা ঘটনাস্থল খতিয়ে দেখেন, কবর খুঁড়ে কিশোরীর দেহ উদ্ধার করা হয়। পরিবারের বক্তব্য, মেডিকেল রিপোর্ট ও সাক্ষ্য সব মিলিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সিবিআই চার্জশিটে জানায়, সোহেল ওরফে ব্রজগোপাল গায়ালি প্রধান অভিযুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ, খুন, প্রমাণ নষ্ট ও অপরাধ লুকোনোর ষড়যন্ত্র। তার সঙ্গে আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়। সমর গায়ালির ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন ওঠে। তিনি কি এই ভয়ঙ্কর ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন? একজন কিশোরীর মৃত্যু থামাতে পারেনি মানুষের আওয়াজ, কিন্তু এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলার গ্রামীণ সমাজেও নারীর নিরাপত্তা কতটা ভঙ্গুর। প্রশ্নটা আজও থেকে গেছে, রাজনীতি, ক্ষমতা আর ভয় কি ন্যায় বিচারের পথে সবচেয়ে বড় বাধা নয়? আর কত প্রাণ গেলে আমরা শিখব, নারী মানে শুধু সংখ্যা নয়, তারাও মানুষ, তাদেরও অধিকার আছে নিরাপদে বেঁচে থাকার। আপনি দেখছিলেন শর্টস আপ। যদি মনে হয় এই গল্প আপনার হৃদয় স্পর্শ করেছে, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে সত্যের গল্প আপনার কাছে পৌঁছতে থাকে।